টাকায় এখনো শেখ মুজিবের ছবি কেন, প্রশ্ন করলেন কর্নেল ওলি। লিবারেল ডেমোক্রেটিক পার্টির এলডিপির প্রেসিডেন্ট ডক্টর কর্নেল ওলি আহমেদ বীর বিক্রম বলেছেন, শেখ পরিবার বা আওয়ামী লীগের মন্ত্রী এমপিরা বিগত 15 বছরে যে সমস্ত জায়গায় বিভিন্ন নাম ফলক স্থাপন করেছে তা উঠানো হোক। দেশের কোনো জায়গায় তাদের নামে নাম ফলক রাখার যৌক্তিকতাও নাই, কারণ তারা হত্যাকারী ও দেশদ্রোহী। গণহত্যাকারী ও দেশদ্রোহীদের নাম সব জায়গা থেকে মুছে ফেলতে হবে। আজ সোমবার রাজধানীর মগবাজারের এলডিপি কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। কর্নেল ওলি বলেন, বিভিন্ন অফিস থেকে শেখ মুজিবরের ছবি সরানোর নির্দেশ দেওয়া হোক। 8 মাস শেষ হলো, এখনো টাকায় শেখ মুজিবরের ফটো কেন? ভুয়া মুক্তিযোদ্ধাদের নাম জরুরি ভিত্তিতে বাদ দিয়ে জনগণের অর্থের সাশ্রয় করা হোক। মিথ্যার বেশাতে দেশের মানুষকে কলঙ্কিত করা ঠিক হবে না। মুক্তিযোদ্ধাদের নিকট অকাট্য দলিল প্রমাণ থাকতে হবে। তিনি আরো বলেন, সরকারি গাড়ির অনৈতিক ব্যবহার রোধকল্পে প্রত্যেকটি গাড়ির নেম প্লেট লাল রং করা হোক। এতে করে জনগণের করের টাকার অপব্যবহার কমে যাবে। সরকারি আধা সরকারি প্রতিষ্ঠানে মোট গাড়ির সংখ্যা কত, এগুলির ব্যবহারকারী কে কারা, তার হিসাব নিকাশ নিতে হবে এবং এর জন্য একটি ডাটাবেজ তৈরি করতে হবে। তিনি এ সময় বলেন, পৌরসভা সিটি কর্পোরেশনে এলাকার ফুটপাত, রাস্তার উপর বসানো অস্থায়ী দোকানপাট বন্ধ করতে হবে। এদের পেছনে যারা আছে তাদের গ্রেপ্তার করতে হবে। দুর্নীতি, চাঁদাবাজি, ভাগাভাগি, ভণ্ডামি বন্ধ করতে হবে। টেন্ডার সহ সব কিছু অনলাইন করতে হবে। ইঞ্জিনিয়ারদের অফিসে যেন কাউকে যেতে না হয়। এ সময় তিনি দাবি করেন, বাংলাদেশে কমপক্ষে 2-3টি বিশেষায়িত হসপিটাল নির্মাণ করতে হবে, যেখানে স্বল্প মূল্যে সকল ধরনের সুচিকিৎসা সুবিধা থাকবে এবং সকলের জন্য উন্মুক্ত থাকবে। এতে করে বিদেশে চিকিৎসা নেওয়ার প্রবণতা হ্রাস পাবে। আপাতত পিজি হসপিটালে সকলের জন্য চিকিৎসা উন্মুক্ত করা যেতে পারে। সংবাদ সম্মেলনে এলডিপি মহাসচিব ডক্টর রেদওয়ান আহমেদ, প্রেসিডিয়াম সদস্য ডক্টর নিয়ামুল বশির, ডক্টর আওরঙ্গজেব বেলাল, অধ্যক্ষ KQ শাকলাইন, অধ্যাপক ওমর ফারুক, উপদেষ্টা মণ্ডলীর সদস্য অধ্যক্ষ মোহাম্মদ মাহবুবুর ও যুগ্ম মহাসচিব বিল্লাল হোসেন মিয়াজি উপস্থিত ছিলেন।